বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মুজিবুর রহমান, প্রতিষ্ঠাতা বেলাবো অনলাইন স্কুল, সহকারী প্রধান শিক্ষক এএনএম উচ্চ বিদ্যালয় বেলাবো নরসিংদী। প্রিয় শিক্ষার্থী, শিক্ষক মণ্ডলী, অভিভাবক ও সুধীজন, এই মুহূর্তে আপনারা যারা আমাকে লাইভে দেখছেন এবং শুনছেন, সবাইকে বেলাবো অনলাইন স্কুলের পক্ষ থেকে আবারও স্বাগত জানিয়ে আজকের মতো আমি আমার ক্লাস শুরু করছি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি যে বিষয়টা এখানে উপস্থাপন করতে যাচ্ছি সেটি হচ্ছে নবম দশম শ্রেণীর প্যাসেজ ন্যারেশন। প্যাসেজ ন্যারেশনের কিছু নিয়ম আজকে আমি এখানে আলোচনা করব। নিয়মগুলো আমি একে একে উপস্থাপন করব এবং তার সাথে সাথে একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করব। আমি এখানে কিছু নিয়ম লিপিবদ্ধ করেছি, আমি আস্তে আস্তে এগুলি উপস্থাপন করার চেষ্টা করছি। প্যাসেজ ন্যারেশন, রুলস অফ প্যাসেজ ন্যারেশন। প্যাসেজ ন্যারেশন কিছু নিয়ম। নাম্বার 1, সমস্ত প্যাসেজটি ভালোভাবে পড়ে স্পিকার, বক্তা এবং পারসন স্পোকেন টু শ্রোতা শনাক্ত করতে হবে এবং বাক্যের ধরন বুঝতে হবে। অর্থাৎ আমরা জানি প্যাসেজ ন্যারেশন বিভিন্ন সেন্টেন্সে, অর্থাৎ বিভিন্ন সেন্টেন্স বলতে সেখানে সেন্টেন্স আমরা জানি ন্যারেশন 5 ধরনের সেন্টেন্স হয়ে থাকে: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই জন্যই বাক্যের মধ্যে কোন ধরনের সেন্টেন্স থাকে তা বুঝতে হবে। এই জন্য এখানে বলা হয়েছে বাক্যের ধরন বুঝতে হবে। 2 নম্বর, রিপোর্টিং ভার্ব মাঝে বা শেষে থাকলে তা ইনডাইরেক্ট করার সময় তার সেন্টেন্স এর শুরুতে নিয়ে আসতে হবে। অর্থাৎ রিপোর্টিং ভার্ব যেখানে থাকবে না কেন সেটা আমরা যখন ইনডাইরেক্ট স্পিচ করবো তখন সেটাকে সেন্টেন্সের শুরুতে নিয়ে আসতে হবে। তারপর 3 নম্বর নিয়ম, ডাইরেক্ট স্পিচ এ যদি রিপোর্টিং ভার্ব ক্রাইড, মাটার্ড, রিপ্লাইড, আস্কড ইত্যাদি থাকে তাহলে ইনডাইরেক্ট করার সময় উক্ত ভার্বগুলো কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ ডাইরেক্ট স্পিচে যদি এই শব্দগুলি থাকে তাহলে ইনডাইরেক্ট করার সময় আমরা এই শব্দগুলি কোনো পরিবর্তন হবে না, এই শব্দগুলি ঠিকই থাকবে। এখন আমরা একটা উদাহরণ লিখতে যাচ্ছি। আজ আমি এখন এই নিয়মগুলি মুছে ফেলি। উদাহরণ দিচ্ছি, এক্সাম্পল। তাহলে আমরা ডাইরেক্ট DIRECT ডাইরেক্ট স্পিচ, স্পিচার আমরা লিখলাম না, ডাইরেক্ট লিখলাম। will you come to my house? Will you come to my house? House. Will you come to my house tomorrow? tomorrow যেহেতু ব্যাকরণ প্রশ্নবোধক সেটা আমরা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে ইনভার্টেড কমা ক্লোজ করব। I asked the boy. I asked the boy. কি দাঁড়ালো এখানে? Will you come to my house tomorrow? এখানে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, তাহলে আমরা বুঝতে পারছি সেই বাক্যটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। I asked the boy, আমি মানবটিকে বললাম। এখন আমরা এটা কি করব? এটাকে ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যাব।
ইনডাইরেক্ট এখানে লিখে আমরা আই এন ডি আই আর ই সেটা ইনডাইরেক্ট ফিচার লিখলাম না এখানে ইনডাইরেক্ট থাকে তাহলে যেহেতু আমরা আগে বলছি অল্টারনেটিভে কি বলছি আস্ক ট্রাইড মার্টার্ড রিপ্লাইড এগুলি যদি ডাইরেক্ট পিছে থাকে তাহলে ইনডাইরেক্ট করার সময় ওই শব্দগুলি ঠিকই থাকবে তাহলে এখানে কি হবে আমরা রিপোর্টিং বারটা কি আসলো আই আস্ক দা বয় তাই এটা ঠিকই থাকবে আই আস্ক এ এস কে এই যে আস্ক দা বয় আই আস্ক দা বয় যেহেতু ইন্টিগ্রেটেড সেন্টেন্স তোমার সাথে কি বলবে এখানে তোমার সাথে ইফ বা ওয়্যার বলবে আমরা ইফ এ লিখি ইফ এখানে ইনভার্টেড কমার ভিতরে ইউ দেওয়া আছে আমরা জানি নিয়ম অনুযায়ী ইনভার্টেড কমার ভিতরে সেকেন্ড পার্সন থাকলে তা পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে দি বয়ের সাথে পরিবর্তন হবে দি বয়ের প্রনাউন কি হবে হি তো হি লিখে আমরা কাকে ইউজ করে বয় বি টা এখানে ব্র্যাকেটে লিখে দিতে পারি ইচ্ছা করলে I asked the boy if he will a past tense যেহেতু আমাদের রিপোর্টিং বা পাস্ট টেন্সে রিপোর্টেড স্পিচ অনুরূপ পাস্ট টেন্স হয় will a past tense কি হবে would he would w o u l he would come to c o m e come to মাইক হবে মাইক আসলে কত আমরা জানি রিপোর্টেড স্পিচের ভিতরে যদি ফার্স্ট পারসন থাকে এখানে ফার্স্ট পারসন হলো মাই আই এর পজিটিভ ফর্ম হলো মাই আর ফার্স্ট পারসন কার সাথে পরিবর্তন হবে রিপোর্টিং ভাবে সাবজেক্টের সাথে কি হবে এখানে আই বি মাই এখানে সব একই তাহলে এখানে কি দাঁড়াবে মাই তাহলে কি করবে মাই যেহেতু মাই পরে আই আসে তাহলে মাই এখানে ঠিকই থাকবে কাম টু মাই হাউস এস এখানে লিখি আমরা হাউস এস ও ইউ এস এ হাউস তুমি থাকলে হয় কি হয় দা নেক্সট ডে দা এন ই এক্স টি নেক্সট ডি এ ওয়াই ডে তো কি দাঁড়ালো আই আস্ক দা বয় ইফ হি মানে কাকে ইউজ করে বয় বানাতে ইউজ করেছে ইন্ডিকেট করেছে হি কুড কাম টু মাই হাউস দা নেক্সট ডে এটা আমাদের উদাহরণ এখানে এটা তারপর পরবর্তী নিয়মে যাব আমরা এখান থেকে এটা মুছে ফেলি আমরা 4 নম্বর নিয়মে যাই পুনর্বক্তা পরপর একাধিক উক্তি থাকলে উক্তি থাকলে দ্বিতীয় বা তৎপরবর্তী এখান থেকে লিখি দ্বিতীয় বা তৎপরবর্তী উক্তিগুলির ক্ষেত্রে উক্তিগুলির ক্ষেত্রে উক্তিগুলির ক্ষেত্রে A number assertive A double S E R T I V assertive sentence এর ক্ষেত্রে S E N T E N C sentence এর ক্ষেত্রে assertive sentence এর ক্ষেত্রে দেখো আমরা edit further edit F U R T A further edit A double D further edit
also are, also said, again said, also said, again said, again said ইত্যাদি বসিয়ে ইত্যাদি বসিবে। আমরা এখন একটা উদাহরণ দেব ইনশাআল্লাহ। আমরা লিখি ডাইরেক্ট, DIRECT, direct. I said to the boy, তাহলে এখানে আমরা কি লিখব তাহলে যদি অ্যাসার্টিভ তাহলে আমরা উদাহরণটা ভিন্ন হবে। আই দা ওল্ড ম্যান the old man said to me the old man said to me, you may come to me. You may, प्रथम लिखी you may go home now. Go home. You may go home now. Full stop. You may come to work. You may come to TOMORR. You may come to work. Inverted comma close. Directions কি লিখলাম? The old man said to me, you may go home now. You may go home now. Full stop. You may come to work. এখানে আমরা লক্ষ্য করছি you may go home now এটা একটা অংশ, একটা সেন্টেন্স, আর এখানে you may come to work এটা এখানে আরেকটা সেন্টেন্স। এখানে দুটো সেন্টেন্স। আমরা যখন এটা ইনডাইরেক্ট করব তাহলে কি করতে হবে? নিয়ম অনুযায়ী অ্যাডেড, ফার্দার অ্যাডেড, অলসো সেড, ডায়াগন সেড, এইভাবে আমরা শুরু করব। আর প্রথম সেন্টেন্স আমরা কি করব? অ্যাডেড দিয়ে শুরু করব। দ্বিতীয় সেন্টেন্সে ফার্দার অ্যাডেড, বা প্রথম সেন্টেন্সে অলসো সেড, দ্বিতীয় সেন্টেন্সে অ্যাগেন সেড। দেখা সুবিধার্থে আমি ডাইরেক্ট এখানে লিখি ইনডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হলে এখানে যদি ইনডাইরেক্ট INDIRE লিখি ইনডাইরেক্ট। আর কি করতে হবে আমাদের এখানে? দা ওল্ড ম্যান দ্বিতীয় বাক্যে অ্যাসার্টিভ সেড বলবে, যেটা সবচেয়ে মার্জিত ভদ্রতা, যেটা বলতে আমরা যখন ইনডাইরেক্ট করব আমরা টোল ব্যবহার করতে পারি। নিয়ম আর টোলটা পরে টু বসে না, সেইটা পরে টু বলি। আমরা টোল দিয়ে শুরু করি। দা ওল্ড ম্যান টোল্ড মি,
The old man told told me বর্তমানে এই মধ্যে অত্যন্ত ভদ্র told me যে সেন্টেন্সটা আমরা চেঞ্জ করে লিখতে যাচ্ছি told লেখাটাই ভদ্র আবার কেউ তো সেন্স গুলো একটা সমস্যা নেই হবে told me কমাসরে কি বলবে দে যেহেতু একটা অ্যাসাইড সেন্টেন্স কমাসরে কি বলবে দে আমরা জানি কমার ভিতরে সেকেন্ড পার্সন থাকলে তারপরে হতো না রিপোর্টিং ভার্ব অবজেক্টিভ সাবজেক্ট বিপরীতে তুমি মেয়ার সাবজেক্ট তো মি কি মেয়ার সাবজেক্ট কি আই मैं क्या होता है माइट आई माइट गो हुम ठीक থাকবে এসো আমি হুম তোমরা থাক হুম নাও নাও থাকবে কি হবে দেন বাক্য এখানে শেষ তারপর এই দ্বিতীয় বাক্য বা দ্বিতীয় সেন্টেন্স এখানে কি করতে হবে বাক্য শেষ এখানে তো ফুল স্টপ দেওয়া হয় বাক্য শেষ আবার তো ফুল স্টপ মানে এন্ড হলে এন্ড added that and added that বা he added that he কাকে বোঝায় এখানে দা ওল্ড ম্যান কি বোঝায় দুই ভাবে এখানে লেখা যায় আমরা লিখব he added that যেহেতু এখানে বাক্যটা অ্যাসার্টিভ সেটা প্রমাণ কি বলবে that বলবে he added that এখানে আবার ইউ কাজটা বলতে মেয়ের সাথে কি বলতে আই মে থাকলে মাই আই মাইট কাম তোমরা থাকবে কি হবে দা নেক্সট ডে দা নেক্সট ডে And kita indirect, the old man told me that I might go home then. He added that I might come the next day. তারপর আমরা অ্যাসার্টিভ নিয়মটা দেখে এখন আমরা বি নাম্বার ইন্টিগ্রেটিভ নিয়ম বি ইন্টিগ্রেটিভ I N T E R R O D A K I D integrative sentence S T N T E N C integrative sentence এর ক্ষেত্রে নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি করতে হবে also asked again asked again asked further asked F U R A S K E asked ইত্যাদি বসে
দেব এখানে ডাইরেক্ট এখানে পুরো লিখবো না, আমরা বি দিয়ে মিক্স করব ডাইরেক্ট, আর ইনডাইরেক্ট আমরা আই দিয়ে মিক্স করব। I said to the boy, say to the boy, I said to the boy, what is your name? What is your name? प्रश्न को चिन्ह करें। Inverted comma, have you learned L-E-A-R learn, have you learned your lesson? Have you learned your lesson? এখানে প্রশ্ন হচ্ছে ইনভার্টেড কমা, এখানে ইনভার্টেড কমা। আমরা এখানে লক্ষ্য করতেছি ডাইরেক্ট কি আছে, I say to the boy, what is your name? তোমার নাম কি? What is your name? তোমার নাম কি? Have you learned your lesson? তুমি কি তোমার পড়া শিখেছো? এখানে দুইটা বাক্য ইন্টিগ্রেটিভ, আমরা কি নিলাম তো লেখা আছে ইন্টিগ্রেটিভ, তাহলে এখানে প্রশ্ন দেবা কি ইন্টিগ্রেটিভ, এখানে প্রশ্ন দেবা। তাহলে আমরা কি দেখব দুইটা সেন্টেন্স, প্রথম সেন্টেন্স দ্বিতীয় সেন্টেন্স। দ্বিতীয় সেন্টেন্স আমরা কি করব? also said by can say বা এরপরে সেন্টেন্সে ভার্ব দ্বারা পরপর লিখতে হবে সেন্টেন্স বুঝে। তাহলে আমরা ডাইরেক্ট কি করব, ইনডাইরেক্ট আইদার মিক্স করলাম ইনডাইরেক্ট, কি করতে হবে ইন্টিগ্রেটিভ সেন্টেন্স সেটি বলতে কি বসে আস্ক ব্যাংক দ্বারা কমান্ড কি বলবে ই পাওয়া, আর যদি ডব্লিউএইচ দ্বারা বাক্য শুরু হয় তাহলে ডব্লিউএইচ উক্ত প্রণাম দিয়ে বসবে। ডব্লিউএইচ বলতে কি বোঝায়, ডব্লিউএইচ কি বলে ডব্লিউ দা হু হুইচ হোয়াট হোয়েন হোয়াট হু হুজ এগুলো, এবং এর দ্বারা হ্যালো হাই এগুলি মিস করে। এগুলি দ্বারা যদি এই উক্ত প্রণামগুলো দ্বারা যদি বাক্য শুরু হয় তাহলে কমার ফলে উক্ত প্রণামগুলি বসবে। আর যদি উক্ত প্রণামগুলি দ্বারা বাক্য শুরু না হয় তাহলে কমার ফলে ইব বা ওয়া দ্বারা বসবে। যেহেতু এই সেন্টেন্স থেকে ভার্ব দেওয়া আছে তাহলে আমরা কমার ফলে হটই বসাবো। শুরু করি I asked I asked the boy B-O-I boy, কমার ফলে কি বলবে what, W-S এর what, এখানে সাবজেক্ট তাহলে your name, your কাছে বলতে হবে আপনাদের সেকেন্ড পারসন রিপোর্টিং ভার্ব অবজেক্ট বি বয়ের সাথে। বি বয়ের প্রনাউন কি হবে হি, ইউ এখানে তিন নাম্বার ফর্মে আছে পজিটিভ, হি কি হবে his name, what his name, name, what his name is the first to be what his name was, full stop। এখন দ্বিতীয় বাক্য কি I কি করব, I also asked বা and also asked এইভাবে লেখা যায়। হ্যাঁ, যদি আমরা ফুল স্টপ না দেই বাক্যকে যোগ করে দেই and দ্বারা তাহলে and also asked, আমরা প্রতিটি লার্নিং পজিশন আমরা ভেঙে লিখি। তাহলে কি লিখতে হবে I also asked I also asked the boy, আর লেখার দরকার না, যেটা কেন্দ্রিক বই লেখা হয়ে গেছে। হ্যাঁ, I asked the boy, অবস্থায় কি বলবে if, অবস্থায় if বলবে, if এখানে সাবজেক্ট কি কাছে বলতে দেবে দি বয়ের সাথে কি বলতে দেবে he, if he have a past tense হলো have a past tense had, কেন হবে যেহেতু সে এখানে রিপোর্টিং বা পাস্ট ফর্ম। he had learn to get have has have shall have will have, এরপর যে বারগুলো থাকে সেই বারগুলো সাধারণত বারবার পাস্ট পার্টিসিপল ফর্মে থাকে। তাই লার্ন L-E-A-R-N কি লার্ন, ইউ লেসন কি বলতে ইউ দি বয় ইউ হিট লেসন L ই বলে সমান হিট লেসন। তাহলে এখানে ইউ এর 3 নম্বর ফর্মে আছে, দি বয় প্রনাউন হি 3 নম্বর নিলে, হি কে 3 নম্বর ফর্মে যদি আমরা নিয়ে যাই পজিটিভ নমিনেটিভ অবজেক্টিভ পজিটিভ, তাহলে কি হবে এখানে হি হিম হিজ, এখানে ইউ এজন্য এই চেষ্টা এইভাবে এখানে আসবে। এগুলো এই যে আনসার। আনসার থেকে আমি আবার করছি I asked the boy what his name was, I also asked if
He had learned his lesson. তারপরও তিনি আমরা আবার নাম্বার রেকর্ডেড স্পিচে যদি POR as split about this series split a যদি রেকর্ডেড স্পিচে যদি yes থাকে তাহলে yes এর পরিবর্তে yes এর পরিবর্তে replied in the affirmative PLI replied in the affirmative AFFIR MATIB replied in the affirmative বসিবে আমরা এখানে একটা উদাহরণ নিয়ে আসি ডাইরেক্ট SOMON সমান said to me inverted comma have you finished finish the work have you finished the work প্রশ্নবোধক চিহ্ন ইনভার্টেড কমা I said yes I said yes তাহলে আমরা এখানে উদাহরণটা নিলাম লিখলাম সুমন said to me have you finished the work তুমি কি তোমার কাজ শেষ করেছো I said yes আমি আমার কাজ শেষ করেছি এর বাকি অংশ নেই এখানে এই বাক্যটা এখানে অসম্পূর্ণ তাহলে আমরা বাক্য শুরু করি যেহেতু প্রশ্নবোধক এখানে প্রশ্নবোধক বাক্য কি হবে ইন্টারগেটিভ সেন্টেন্স কি বলতে রে আস্ক যদি সুমন asked me ডাইরেক্ট আমি ইনডাইরেক্ট আমরা ইনডাইরেক্ট আই আবার বলছি আইডিয়া শুরু করলাম আই পুরোটা লিখলাম না সুমন সুমন asked me আস্কটা পর একটু বসান asked me কমা করে কি বলবে ই করে তুমি মেয়ের সাথে কি বলতে রে আই You can subject form as the near subject form I have a person had I had finished the থাকবে F I N I S H the finish the work finish the work এখন কথা বাক্যটা এটা থাকবে না বুঝছো এখন কি বলতে আমি এমন যে এই গুড স্পিচ যদি yes থাকে তাহলে কি হবে yes এর পরিবর্তে রিপ্লাইড ইন দা affirmative তাহলে আমি কি বলবো I replied in the affirmative I REPLIED replied in the affirmative AFFIR
A-double-F-I-R-M-A-D-I-A. Reply in the affirmative. এতটুকু বাক্য শেষ। এখন এখানে যদি আরো বাকি অংশ থাকতো তাহলে আমরা বাকি অংশটা এখানে লিখে দিতাম। এটারও নিয়ম একটা আছে, আবার আমি এখানে লিখবো। কি কারণে someone asked me if I had finished the work, I replied in the affirmative. আমি উত্তর দিলাম হ্যাঁ। আর আমরা পরবর্তী নিয়মে যাই। রিপোর্টের স্পিচে যদি নাম্বার 6 রিপোর্টের স্পিচে যদি yes এরপর বক্তা থাকে, রিপোর্টের স্পিচে যদি yes এরপর বক্তা থাকে তাহলে ইনডাইরেক্ট ইনডাইরেক্ট করার সময় replied in the affirmative, replied in the IRMADIB, replied in the affirmative and said that but told that. And said that. নাম্বার 6 নিয়মটা ব্যবহার করছি। রিপোর্টের স্পিচে যদি ইয়েস এরপর বক্তা থাকে তাহলে ইনডাইরেক্ট করার সময়, ইনডাইরেক্ট নেশন করার সময় রিপ্লাই ইন দা অ্যাফারমেটিভ এন্ড সেড দ্যাট বা টোল্ড দ্যাট। এখন আমরা একটা উদাহরণ লিখি। ডাইরেক্ট AAMA Kamal said to Jamal, JAMA Kamal said to Jamal, inverted comma shuru, have you completed your homework? Have you complete PLET complete your homework? Have you completed your homework? What was the chinno inverted comma close? Yes, I'll submit it tomorrow. I will SUP submit it TOMORR. I will submit it tomorrow. Tomorrow, said Jamal. Said Jamal. এখন আমরা আবার পড়ি। ডাইরেক্ট স্পিচ। কামাল said to Jamal, কামাল জামালকে বলল, have you complete your homework?
তুমি কি তোমার বাড়ির কাজ সম্পূর্ণ করেছো? প্রশ্নবোধক চিহ্ন, যেহেতু প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে এবং এখানে অগ্নি বা সাবজেক্ট আগে বসছে। আর কোনো বাক্যে সেটা প্রশ্নবোধক চিহ্ন থাকলে বুঝতে হবে সেটা ইন্টিগ্রেটেড সেন্টেন্স। আবার ব্যতিক্রমও রয়েছে, আমরা এগুলো পরে আলোচনা করব। ইয়েস আই উইল সাবমিট ইট টুমরো, আমি এটা আগামীকাল জমা দেব। সেট জমা জমা করব। এখানে বক্তা এবং শ্রোতা, আমরা তো আগেই বলছি প্রথম নিয়ম অনুযায়ী যে প্যাসেজ নিয়ম, সমস্ত প্যাসেজকে ভালোভাবে পড়তে হবে, বুঝতে হবে। তারপর কি বক্তা কে কথা বলছে, বক্তা শ্রোতা খুঁজে বের করবে। যেখানে আমরা বক্তা হলো কামাল আর শ্রোতা হলো এখানে জামাল। তাহলে আপনাকে শুরু করি। কামাল, যদি ইন্টিগ্রেটেড সেন্টেন্স আস্ক, কামাল আস্ক জামাল। ইনডাইরেক্ট আই দিলে কি ইনডাইরেক্ট এ এম এ কামাল asked S A ile asked Jamal J M A Jamal আমার সাথে কি বলবে if উপরে তুলবে জামালের সাথে কি বলতে হি এটাকে হিটাকে জামাল এখানে ব্র্যাকেটে যেটা লিখে দিলে জামালকে মিস করে ইন্ডিকেট করে হি হ্যাভ এর পার্টনার হ্যাড হি হ্যাড ইউ কার বলতে হবে ইউ করে তুলবে এখানে না সরি এখানে হ্যাভ ইউ তাহলে হি হ্যাড কমপ্লিট ঠিক আছে কমপ্লিট complete এখানে হবে এখানে স্পেলিং মিস্টেক হয়ে গেছে completed এখানে কি হবে have you completed your homework you কে বলতে একু you আবার এখানে জামালের সাথে করে যেহেতু সেকেন্ড পারসন জামালের সাথে করে জামালের প্রমাণ হি কি হবে তিন নম্বর ফর্ম এখানে পজিটিভ ফর্ম নিয়ে হি হবে his homework his homework বাক্য শেষ। তারপর yes I will submit it tomorrow, আমি এটা আগামীকাল জমা দেব। আমরা আগে বলি yes এর পর যদি বক্তা থাকে দেখেন একটা বক্তা আছে I will submit it tomorrow, সে জমা দেব। তাহলে এখন কি হবে জামাল replied in the affirmative, জামাল yes থেকে replied in the affirmative, আমরা লিখি জামাল JAM Jamal replied replied in the affirmative affirmative replied in the affirmative and said that and told that and said that like কি বলতে I হলো জামাল কি বলতে I know he will have to give he would submit it the next day. He would he would submit it submit it the next day. Next next এই হলো আমাদের নিয়ম অনুযায়ী एग्जांपल ইয়েস এর বলতে ইয়েস আছে ইয়েস এর বলতে যেহেতু বক্তা আছে আই উইল সাবমিট ইট টু বক্তা যেটা আছে এগুলি কি লিখলাম আর আমাদের প্ল্যানিং দা affirmative and said then told that you would submit it the next day। এই হলো আমাদের 6 নাম্বার নিয়মের एग्जांपल। তারপর আমরা পরের নিয়মে যাই।
আসবে আমরা এ বি সি নাম্বার যেটা সি নাম্বার নিয়ে একটা আলোচনা করব রিপোর্টের স্পিচে যদি নো থাকে রিপোর্টের স্পিচে যদি নো থাকে রিপোর্টের স্পিচে যদি নো থাকে তাহলে ইনডাইরেক্ট করার সময় ইনডাইরেক্ট করার সময় নো এর পরিবর্তে নো এর পরিবর্তে reply in the negative reply in the negative বসিবে আমরা এটা কি উদাহরণ দিই ডাইরেক্ট Nura said to Polly, K-O-L-I. Nura said to Polly, are you doing anything now? Are you doing anything? Yes, I and anything now. Prashadha Chinna, inverted comma close. Polly said no. Polly said no. তাহলে এখানে কিন্তু ইয়েস এর মধ্যেই নিয়ম যেহেতু নো এর পরে কোনো অবজেক্ট নাই আবার অবজেক্ট বক্তা নাই আবার আরেকটা নিয়ম আছে এখন নো পরে যদি বক্তা নাই সেটা আমরা পরে লিখবো আগে এটা শেষ করে নিই নুরা সে নুরা পলি কি বললো আমি ডুইং এনিথিং নাও তুমি আর কিছু করছো কোনো কিছু করছো পলি বললো না তাহলে আমরা এখানে আনসার টেক্সট করব ডাইরেক্ট নুরা বলবো যেহেতু এন্ড সেন্টেন্স আস্ক নুরা আস্ক এন্ড ফর আর নুরা এস কে ই নুরা আস্ক পলি পলি তোমাকে কি বলবে ইফ তোমাকে ইফ কে ইউ হবে পলি কি বলতে এখানে সাবজেক্ট ইফ পলি বলতে সি মেয়ে হলে সি চে হলে পি কি এই সি কাকে ইউজ করে পলি কে যদি কে লিখে দেওয়াটাই ভালো সি আর এর পাশে কি হবে ওয়া সি এর সাথে কি বলবে সিঙ্গুলার ওয়াজ বলবে সি ওয়াজ ডুইং ডি ও আই এন জি ডুইং এনিথিং এন আই এনিথিং টি এ আই এন জি এনিথিং না থাকলে দেন টি এ এন দেন লাইক দ্যাট এখন কি বল পলি সে নো পলি রিপ্লাই ইজ দ্য নেগেটিভ এতটুকু থাকবে যেটা এখানে বক্তা বাকি নোর পর বক্তা নেই পলি রিপ্লাই আর পি এল আই রিপ্লাই ইন দা নেগেটিভ এন্ড ই জি এল এ আই পি নেগেটিভ এতটুকু বিশেষ পরে নিয়ে আমরা যাব এখন কি এর নিয়মের সাথে আমাদের নো থাকলে করতে হবে রিপ্লাই ইন দা নেগেটিভ তাহলে কি বল Nura said to Polly, are you doing anything now? Polly said no, না Polly উত্তর দিল না উত্তরে কি দাঁড়াবে ইনডাইরেক্ট করার সময় কি দাঁড়াবে Nura asked Polly if she you করে দিল Pollyর সাথে she মেয়ে হলে she বসে সেটাকে কাকে ইউজ করেছে Polly কে যদি কে একটা ব্র্যাকেটে লিখে দিলাম আর এর পাশে where she singular can all do she was doing anything now থেকে then अब पोली रिप्लाई इज द नेगेटिव पोली रिप्लाई কি বললো आंसर দিল কি না এটা হলো আমাদের সি নাম্বার নিয়ম তারপর আমরা পরবর্তী নিয়ম আমরা আবার যাই
তারপর নাম্বার ডি, রিপোর্টেড স্পিচ এ যদি reported speech for reported speech no error যদি কোনো বক্তব্য থাকে or যদি কোনো বক্তব্য থাকে তবে ইনডাইরেক্ট করার সময় ইনডাইরেক্ট করার সময় নো এর পরিবর্তে reply in the PLI it reply in the negative 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 replied in the negative and said that যেহেতু আমরা আগে বলছি নিয়মে নো এর পরে কোনো বক্তব্য থাকে and said that এখন আমরা এটা একটা উদাহরণ দিব ডাইরেক্ট Jamal said to Kamal, are you going to Dhaka tomorrow? Are you going to Dhaka tomorrow? QMORR. Are you going to Dhaka tomorrow? প্রশ্ন চিহ্ন No. I have changed change. Have changed my decision. DECISION. Have changed my decision. Said Mitu. SAID. এখানে বলে কিন্তু সেট কামাল হবে সেট কামাল KAML কামাল হ্যাঁ তাহলে এখানে কামাল এবং কামালের মধ্যে কথা হচ্ছে তারপর আমরা সেন্টেন্সটা আবার একটু করি রিপোর্টেড স্পিচ নো এর পর যদি কোনো বক্তব্য থাকে এখানে কি নো এর পর একটা বক্তব্য আছে আই হ্যাভ চেঞ্জ মাই ডিসিশন আচ্ছা বক্তব্য আমরা পেয়ে গেলাম তবে ইনডাইরেক্ট করার সময় নো এর পর রিপ্লাই ইন দা নেগেটিভ and said that আমরা উদাহরণটা নিলে এখন আমরা কি করব ডাইরেক্ট করব ইনডাইরেক্ট লেখাকে ইনডাইরেক্ট করব ইনডাইরেক্ট কি বলতে হবে যদি ইন্টারগ্রেটেড সেন্টেন্স আক জামাল আক এম এ জামাল এস এ আক কামাল
কামাল কামাল সাথে কি বলবে ই বিপরীতের কামালের সাথে বিপরীতের কামাল সাথে কি বলতে গেলে ভি কামাল ই ব্যাকেটে কামাল লিখে দেয় বাধা হবে কে লিখে দেয় কে নামের প্রথম অক্ষর কি বলতে রে হি আর এর পাশে কি ওয়ার এর সাথে কি বলবে was he was going to Dhaka he was going to Dhaka তোমার থাকলে the next day the next তোমার থাকলে the next day বাকি আবার দেখেন তারপর no I have changed my decision সে কামাল কামাল কি বলবো কামাল তাহলে কামাল KML কামাল replied no থাকলে replied in the negative REPL I replied in the negative 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 and said that I হলো জামাল কামাল সরি I হলো কামাল কামাল I কথা বলতে কামাল এর বিপরীতে কামাল have a past tense had কামাল had changed my কে বই কামাল his my এর তিন নম্বর ফর্ম পজিটিভ ফর্ম আছে এর তিন নম্বর পজিটিভ ফর্ম হলো তিন নম্বর ফর্ম হলো his decision তাহলে আমরা এখানে নিচে ব্র্যাকেটে বদলে কামাল replied in the negative 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 replied in the negative and said that he had changed CHAN did change he had changed his decision DECISION এগুলো আমাদের নাম্বার ডি এর নো এর পরে যে বক্তব্য আছে তার উদাহরণ আর নিয়ম এবং উদাহরণ এখানে আমরা আলোচনা করতে আপনাদের সঙ্গে আলাপ করছি জামাল আর কামাল if he was going to Dhaka the next day Kamal replied in the negative and said that এখানে আমরা going to the next day Kamal replied in the negative and said that আমি একই লাইন দুইবার লিখে ফেলেছি replied in the negative and said that he had changed his decision DECISION Kamal replied in the negative and said that he had changed his decision এই হলো আমাদের দুই নম্বর নিয়মের উদাহরণ নিয়ম এবং উদাহরণ এখন আমরা পরের নিয়মে যাব
এখন আমরা 6 নাম্বার নিয়মটা এখানে লিখব। Reported speech A, SPEEC, speech A, reported speech A যদি স্যার থাকে তাহলে ইনডাইরেক্ট করার সময় স্যারের পরিবর্তে with respect বা respectfully, PECTFU, respectfully, with respect বা respectfully বসিবে। এখন আমরা এখানে একটু উদাহরণ দেব। ডাইরেক্ট narration. The officer said to the officer, OFFICER, officer said to the manager, 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 he needs one day leave. He needs for one day leave. For one day LPFD. Anybody come up with? তাহলে আমরা ইনডাইরেক্ট ফ্রম এ থেকে নিয়ে যে ইনডাইরেক্ট ফ্রম এ তাহলে the officer officer clearly told the manager and manager অবস্থায় কি বলবে কমার ভিতরে হিটাকে কাছে বলতে রিপোর্টিং বার আমাদের সাথে ম্যানেজার আর কি বলতে ম্যানেজার হি ব্র্যাকেটে এম টা লিখে দিতে হবে হি ম্যানেজ এম এর যে প্রেজেন্ট ফর্ম আছে কি বলতে পাস্ট ফর্ম যদি সে পাস্ট ফর্মে আছে তাই needed for one day one day needed for one day প্রিয় শিক্ষার্থী, প্যাসেজ নারেশনের অনেকগুলো নিয়ম রয়েছে। আজকে আমি এখানে 6টা নিয়ম আলোচনা করব এবং পরবর্তী ক্লাসে অর্থাৎ দ্বিতীয় ধাপে আমি এরপর থেকে 6 নং নিয়মের পর থেকে পরবর্তী নিয়মগুলো আলোচনা করব। আজকে পর্যন্ত সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার ক্লাস এখানে শেষ করলাম। খুদা হাফেজ।